আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তপবন গ্রাম। এই গ্রামে আমরা আসছি, আমাদের সিলেটের যে আমাদের ট্রিম আসছে। তো অনেক পানি ভেঙে আমরা এখানে আসছি। আমরা ট্রলার নিয়ে এসেছি, আমরা আমাদের পিছনে দেখতেছেন ট্রলার আছে। আমাদের লোকরা বাড়ির দিকে এই মুহূর্তে তারা বিতরণ করার জন্য গিয়েছে ওইখানে। নৌকা ছোট হওয়ার কারণে আমরা ওইখানে যাই নাই, আমরা এখানে আছি। তো আমরাও মসজিদে কিছু তাদেরকে এখানে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে তহবান এলাকায় তারা আমাদের অত্যন্ত তাদের এই কঠিন মুহূর্তে এই ক্লান্তি লগ্নে তারা আমাদের মেহমানদারি করেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাষা ব্যবহার করেছে এবং আমরাও তাদেরকে কিছু নগদ অর্থ দিয়ে সহায়তা করব। এবং আমাদের এই বাড়িতে বাড়িতে আমাদের লোক গেছে, ওইখানে কিছু ভারী খাবার যে চাউল ডাউল তেল এই জাতীয় কিছু খাবার ওইখানে বিতরণ করছে। তো আসলে আপনারা যারা যেখান থেকে যেভাবে পারেন এই এলাকাগুলোতে পানির জন্য অনেক মানুষ ঢুকছে না, অনেক মানুষ এখানে আসতে চাচ্ছে না, কারণ এখানে আসতে হলেও অনেক একটা বিষয়ের প্রয়োজন আছে এবং এখানে ঢুকতে হলে যে ট্রলার প্রয়োজন এবং আলাদা ট্রলারের খরচ, এগুলোর কথা বিবেচনা করে অনেক মানুষ এখানে আসে না। আসলে বিভিন্ন দিকে ফেনী এবং ফুলগাজী অন্য দিকে তো মানুষ অনেক বেশি যাচ্ছে, অনেক ভারী খাবার যাচ্ছে ওইদিকে, কিন্তু এই দিকে মানুষগুলো অনেক খাবার থেকে বঞ্চিত। অনেক প্রত্যেকটা বাড়িতে মানুষগুলো বন্দি, প্রত্যেকটা বাড়িতে মানুষগুলো বন্দি অবস্থায় আছে। আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান। আজকে আমরা আছি, কালকেই তারা আমাদেরকেও স্মরণ করবে। আমরা বিপদে যখন পড়বো তখন আমাদেরকেও স্মরণ করবে তারা। আমরা যদিও এখানে আসছি, যতটুকু সম্ভব হয় আমরা তাদেরকে ততটুকু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তবে আমাদের টিম যারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত যত্ন সহকারে এবং অত্যন্ত ধৈর্য সহকারে তারা কাজ করতেছে অনেক পানির মধ্যে। আপনারা দেখছেন এখানেও পানি, এখানে নৌকা দিয়ে তারা চলাচল করে, আর এখানেও তাদের মসজিদ, এখানেও তারা নৌকা দিয়ে চলাচল করে। আর পিছনের দিকে তো এখানে যদিও এখানে সবগুলো জমিন, কিন্তু জমিনের দিকে তাকালে বোঝা যায় মনে হয় এখানে সাগর হয়ে আছে বর্তমানে। আমাদের ট্রলার পর্যন্ত রাস্তায় চলে আসছে, আপনারা দেখছেন যে ট্রলার রাস্তায় চলে আসছে। তাহলে আমরা এই মতো রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন থেকে ভিতরে গেলে আমাদের বুক সমান পানি। তো আসলে এখানে কেউ যেহেতু আসতেছে না, কেউ যেহেতু এখানে আসে না, আপনারা আসুন, তাদেরকে একটু দেখুন, তাদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে দাঁড়ান। এতটুকুই আপনাদের কাছে আশাবাদী এবং এটাই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।